আপনি যদি ইউরোপের দক্ষিণ পশ্চিমে যান তবে দেখা পাবেন এক বিশাল উপদ্বীপের, যার উত্তর ও পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর এবং পূর্বে পিরিনিচ পর্বতমালা। এই ভূখণ্ডটি পরিচিত আইবেরিয়ান পেনিনসুলা নামে। চারপাশে সাগর দিয়ে বেষ্টিত আর ইউরোপের থেকে পর্বতমালা দিয়ে বিচ্ছিন্ন থাকায় আইবেরিয়ান পেনিনসুলা পেয়েছে নিজস্ব জলবায়ু, ভূপ্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতি। প্রায় 5,83,000 বর্গ কিলোমিটারের এই পেনিনসুলায় কোন কোন দেশ আছে? এক কথায় সকলে বলবেন পশ্চিম তীরের পর্তুগাল এবং বাকি অংশ জুড়ে থাকা বিশাল স্পেন। কিন্তু না, আরও দুটি স্বাধীন দেশের অবস্থান রয়েছে আইবেরিয়ায়। স্পেন ও ফ্রান্সের মাঝে অবস্থান ক্ষুদ্র দেশ অ্যান্ডোরার। আর আইবেরিয়ার একদম দক্ষিণ প্রান্তে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত জিব্রাল্টার, যেটি মূলত ব্রিটেনের শাসনাধীন। এই জিব্রাল্টারের নাম অনুসারে ভূমধ্যসাগর ও আটলান্টিকের মিলনস্থলের নাম জিব্রাল্টার প্রণালী। কিন্তু কেন স্প্যানিশ পেনিনসুলা নয় বা পর্তুগিজ পেনিনসুলা? আইবেরিয়ার নাম আইবেরিয়া হলো কেন? এর উত্তরটা বেশ ইন্টারেস্টিং। আপনি স্পেনের উত্তর পূর্বে তাকালে দেখবেন একটি নদী সোজা ভূমধ্যসাগরে ঝাঁপ দিয়েছে। এটি হলো অ্যাব্রো নদী। প্রাচীনকালে নদীটি পরিচিত ছিল আইবেরাস নামে, আর গ্রিক লেখকরা নদী তীরের ভূমিকে বলতেন আইবেরিয়া। নদীর নাম পাল্টে আইবেরাস থেকে অ্যাব্রো হয়ে গেলেও সেই ভূখণ্ডটি আজও পরিচিত আইবেরিয়া নামে। প্রায় 58 মিলিয়ন লোকের বসবাস এই পেনিনসুলায়, যার সিংহভাগ ছড়িয়ে আছে উপকূলীয় শহর যেমন বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, লিসবন, পোর্তো এবং মাদ্রিদের মতো রাজধানী শহরে। তবে আইবেরিয়ান পেনিনসুলা জনবহুল হলেও এর মধ্যভাগ এক প্রকার জনবিরলই বলা চলে। ইউরোপ থেকে অনেকটা আলাদা হয়েও ইউরোপের সংস্কৃতি, রাজনীতি, যুদ্ধ এবং ইতিহাসে ভূমিকা রেখেছে আইবেরিয়ান পেনিনসুলা। স্প্যানিশ এবং পর্তুগিজ সাম্রাজ্য তো একসময় শাসন করেছে গোটা বিশ্ব, তাই আইবেরিয়া একসময় ছিল সারা বিশ্বের সিংহাসন। আজ সেই সময়টা না থাকলেও দুর্দান্ত ভূপ্রকৃতি এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এখনও আইবেরিয়ান পেনিনসুলা মন্ত্রমুগ্ধ করেছে হাজার হাজার পর্যটককে।